আজ রাতেই জানা যাবে ব্যালন ডিওর জয়ীর নাম। ইন্টারন্যাশনাল মিডিয়ার হিসাবে 1 নম্বরে আছেন ডেম্বেলে, তারপর লামিন, তারপর ভিতিনহা, রাফিনহা এবং মোহাম্মদ সালাহ। কিন্তু প্রশ্ন উঠছে কার হাতে উঠবে ব্যালন ডিওর? যোগ্য ব্যক্তি পাবেন তো, নাকি গতবারের মতো বিতর্কিত হতে চলেছে এবারের ব্যালন ডিওরও? বছর জুড়ে ব্যালন ডিওরের আলোচনায় একবার এক একজনের নাম এসেছে। শুরুর দিকে শোনা গেছে রাফিনহার কথা। এই সিজনে সে খেলেছেও আসলে অসাধারণ। জাভি হার্নান্দেজের অধীনে যে রাফিনহা হারিয়ে যেতে বসেছিল, সেই রাফিনহাকে আবার জাগিয়ে তুলেছেন হ্যান্সি ফ্লিক। লা লিগায় রাফিনহা খেলেছেন 36 ম্যাচ, গোল করেছেন 18টি, অ্যাসিস্ট করেছেন 11টি। লা লিগায় রিয়াল বার্সার ভবিষ্যৎ তৈরি করে দেয় এল ক্লাসিকো। সেই এল ক্লাসিকোতে রাফিনহা ছিলেন অনবদ্য। শুধু লা লিগায় নয়, চ্যাম্পিয়ন্স লিগে রাফিনহা খেলেছেন 14 ম্যাচ, 14 ম্যাচে করেছেন 13 গোল, 9 অ্যাসিস্ট। সব মিলিয়ে রাফিনহা এই সিজনে 34 গোলের পাশাপাশি করেছেন 25 অ্যাসিস্ট, যা এই সিজনে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ। কিন্তু তবু এখন শোনা যাচ্ছে রাফিনহা ব্যালন ডিওরের যোগ্য না। তবে